মাদ্রাসা শিক্ষার অনেক উপকারিতার মধ্য থেকে, দুনিয়াবি অনেক উপকারিতার মধ্য থেকে চারটা উপকারিতা আমি আপনাদের সম্মুখে বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে। তার মধ্যে একটা উপকারিতা হচ্ছে মাদ্রাসার শিক্ষা দুনিয়ার মানুষের জন্য রক্ষক। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনাদের জন্য, ছাত্রদের জন্য, যারা মাদ্রাসা পড়াশোনা করেন তাদের জন্য। এজন্য মনে রাখার চেষ্টা করবেন সবাই। এক নম্বর কি? মাদ্রাসা শিক্ষা, এটা দুনিয়াবি লাভ। মাদ্রাসা শিক্ষা দুনিয়ার মানুষের জন্য, দুনিয়ার জীবনের জন্য রক্ষক। কি রক্ষক? রাসূলের একটা হাদিস থেকে উদাহরণ দিই প্রথমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুনিয়াতে কোনো ব্যক্তি আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, কোনো ব্যক্তি আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে কি করবেন? ধ্বংস করে দিবেন। কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। এবার আপনি যদি রাসূলের হাদিস বুঝে থাকেন, তাহলে এবার বলেন তো, একমাত্র আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা কোথায় দেওয়া হয়? কোথায়? মাদ্রাসায় দেওয়া হয় না? নাকি কোনো স্কুল কলেজ বা মাদ্রাসা ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয়? অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসার শিক্ষাই আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা যেহেতু দেওয়া হয়, তার মানে বোঝা যায় এটাই যে একমাত্র মাদ্রাসা যারা পড়াশোনা করতেছে, করায়, তারাই আল্লাহকে ডাকে, এবং তাদের উছিলা করেই আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষ এবং দুনিয়াকে এখনো পর্যন্ত কি রেখেছেন? হেফাজত রেখেছেন। আমার কথা কি বুঝছেন? বোঝা যাচ্ছে? তার মানে কি, মাদ্রাসা শিক্ষার দুনিয়ার সবচেয়ে বড় উপকারিতা কি? এই মাদ্রাসার শিক্ষাই আপনাকে আমাকে এই দুনিয়াকে রক্ষা করে। কি করে? রক্ষা করে। একটু চিন্তা করেন তো, যখন পৃথিবীতে কোনো মাদ্রাসা থাকবে না অথবা দ্বীনি শিক্ষার কোনো কেন্দ্র থাকবে না, তখন কি আল্লাহ ডাকনেওয়ালা কোনো মানুষ আস্তে আস্তে কমবে না বাড়বে? কমবে। তো কমতে কমতে একবারে জিরো হবে না 100% হবে? জিরো হবে। আর জিরো হলে রাসূলের হাদিস অনুযায়ী দুনিয়া থাকবে নাকি ধ্বংস হবে? ধ্বংস হবে। তার মানে কথা ক্লিয়ার, একমাত্র মাদ্রাসা শিক্ষাই আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষার কেন্দ্র। আর আল্লাহ ডাকনেওয়ালা মানুষ বা আল্লাহওয়ালা তৈরি করে কোন শিক্ষা? এই মাদ্রাসা শিক্ষা। তার মানে বুঝে গেছে মাদ্রাসা শিক্ষাই দুনিয়ার মানুষ এবং দুনিয়ার জন্য রক্ষক। এই রক্ষক। আরেকটা উদাহরণ দিই। আপনাদের এলাকার মানুষ কি বিয়ে করে? আপনাদের ভাই, চাচা, আত্মীয় স্বজন বিয়ে করে না? তো যে ব্যক্তি বিয়ে করে তাকে কি বলা হয়? বর বলা হয়, অথবা জামাই বলা হয়। কি বলা হয়? বর বা জামাই বলা হয় না? আচ্ছা, বরের সাথে যে মানুষগুলো যায় তাদেরকে কি বরযাত্রী বলা হয় আপনাদের দেশে? আপনাদের এখানে বরযাত্রী বলা হয় না? আচ্ছা, আসেন। বরের সাথে 70, 80 বা 50, 20 জন যে বরযাত্রী যায়, বরের সাথে কোনো কারণে যদি কোনো সমস্যা, ঝগড়া অথবা যে কোনো কারণবশত যদি বর ওই বাড়ি থেকে চলে আসে, তাহলে বরযাত্রীদেরকে কি আপ্যায়ন করবে, আদর আপ্যায়ন করবে বলেন? জামাই চলে আসছে, জামাইয়ের সাথে যে লোকগুলো গিয়েছে তাদেরকে কি খাওয়ান দেবে, আদর যত্ন করবে? যতক্ষণ বর থাকবে, যতক্ষণ জামাই উপস্থিত থাকবে, ততক্ষণই তাদেরকে আদর আপ্যায়ন খাওয়ান দেবে। যখনই বরযাত্রী চলে আসবে, তখনই খাওয়ান কি বন্ধ। তার মানে বোঝা যাচ্ছে বরযাত্রীর সাথে যে লোকগুলো যাচ্ছে, ওই লোকগুলো খাওয়ান পাচ্ছে বা আদর আপ্যায়ন পাচ্ছে কারো ছিলায়? জামাই বা বরের উসিলায়। কারো ছিলায়? জামাই বা বরের উসিলায়। ঠিক আল্লাহ ডাকনেওয়ালা এরা হচ্ছে বর বা জামাইয়ের মতো। এই আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের জন্যই, এই আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উচিলাই আল্লাহ তাআলা এই পৃথিবী এবং পৃথিবীর মানুষকে খাওয়ায়, পালে, ইত্যাদি ইত্যাদি। যেই পরিমাণে গুনাহ পাপাচারের মধ্যে আমরা ডুবে রয়েছি বা লিপ্ত রয়েছি, এই পরিমাণ গুনার পরেও, আচ্ছা, আমরা আমরা তো আমাদের ফ্যামিলি রয়েছে, আমাদের ফ্যামিলি যদি জানে যে আমরা দুনিয়ার সবচেয়ে জঘন্য জঘন্য অপরাধের সাথে জড়িত রয়েছি, তাহলে আমাদের ফ্যামিলি কি আমাদেরকে রাখবে? বের করে দিবে না? তো আপনি হাজারো অপরাধ করতেছেন,
অপরাধ করতে 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 একেবারে সীমা লঙ্ঘন হয়ে গিয়েছে, কই এক বেলা খাবার না খাইয়ে তো আল্লাহ তাআলা আপনাকে রাখেননি? রেখেছেন? রেখেছেন বলেন? তার মানে বোঝা যাচ্ছে ওই যে আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উছিলাই বরযাত্রীর মতো আল্লাহ তাআলা আপনাদেরকে কি খাওয়াচ্ছে, পালতেছে কাদের উছিলায়? আল্লাহ ডাকনেওয়ালা ব্যক্তিদের উছিলায়। এখন আসেন তো, যদি পুরো বিষয়টা আপনি পুরো উদাহরণটা যদি বুঝে থাকেন, তাহলে এখন বলেন তো আল্লাহ ডাকনেওয়ালা শিক্ষা কোন জায়গায় দেওয়া হয়? মাদ্রাসায়। তার মানে দুইটা উদাহরণ থেকে, একটা হাদিস থেকে, একটা লজিক থেকে, এই দুইটা উদাহরণ থেকে বোঝা যাচ্ছে মাদ্রাসা শিক্ষা হচ্ছে দুনিয়াবি এবং দুনিয়ার মানুষের জন্য কি রক্ষক। এই মাদ্রাসার শিক্ষাই আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে। এই মাদ্রাসার শিক্ষাই এখনো পর্যন্ত আপনাকে আমাকে খাওয়াচ্ছে। এখন আপনি বলতেছেন আমি তো কৃষি কাজ করতেছি, এই কৃষি কাজ তো আমাকে খাওয়ায়। আমি তো চাকরি করতেছি, আমি তো ব্যবসা করতেছি, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়। এটা ভুল ধারণা। কিছু আল্লাহ ডাকনেওয়ালার কারণে কিছু ব্যবসায়ীকে আল্লাহ তাআলা খাওয়ায়, কিছু আল্লাহ ডাকনেওয়ালাদের কারণে কিছু চাকরিজীবীকে আল্লাহ তাআলা খাওয়ায়, কিছু আল্লাহ ডাকনেওয়ালাদের কারণে কিছু কৃষকদেরকে আল্লাহ তাআলা খাওয়ায়। আপনি মনে করিয়েন না আপনার কৃষি কাজ আপনাকে খাওয়ায়, আপনি মনে করিয়েন না আপনার ব্যবসা আপনাকে খাওয়ায়, আপনি এটা কখনো বলেও মনে করিয়েন না আপনার চাকরি আপনাকে খাওয়ায়। কোশ্চিন কারণ আল্লাহই আপনাকে খাওয়ায়, কাদের উছিলায়? আল্লাহ ডাকনেওয়ালাদের উছিলায়। তাহলে স্পষ্ট, তাহলে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার জন্য উপকারিতা নাকি ক্ষতিকর? শুধু কি আখিরাতের জন্য উপকারিতা নাকি দুনিয়ার জন্য উপকারিতা রয়েছে? অনেক উপকারিতার মধ্যে যে প্রথম উপকারিতা বলছি সেটা কি দুনিয়া এবং দুনিয়ার মানুষের জন্য মাদ্রাসা শিক্ষা কি রক্ষক। কি রক্ষক? এক নাম্বার, আপনারা ভুলে যাবেন না বাকি তিনটাও। বাকি তিনটার দ্বিতীয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার মানুষদের জন্য, দুনিয়ার জন্য সততা রক্ষক। কি রক্ষক? সততা রক্ষক। বলেন তো মাদ্রাসা শিক্ষা ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ভার্সিটিতে কি সততা শিক্ষা দেওয়া হয়? বলেন তো হয়? সততা শিক্ষা দেওয়া হয়? অন্য প্রতিষ্ঠানে যে যত বেশি শিক্ষিত হয় সে তত বেশি কি হয়? অসৎ হয়। সে তত বেশি কি হয়? অসৎ হয়। মাদ্রাসা শিক্ষা যে যত বেশি শিক্ষা অর্জন করে, যে যত বেশি কোরআন হাদিস সম্পর্কে দক্ষতা অর্জন করবে, সে তত বেশি কি হবে? সৎ হবে। কি হবে? সৎ হবে। একটা উদাহরণ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা আমলে, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে যখন তিনি কি ছিলেন? খলিফাতুল মুমিনিন ছিলেন। তখন একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক কাজে মরুভূমিতে সফরে গিয়েছেন। মরুভূমি কাকে বলে আপনারা জানেন? মরুভূমি বলা হয় বিশাল জায়গা যেখানে কোনো মানুষ নেই, কোনো নদী নালা নেই, কোনো পানি নেই, শুধু বালু আর বালু, উত্তপ্ত বালু, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নাই। সেটাকে সাধারণত কি বলা হয়? মরুভূমি বলা হয়। তো এমন এক মরুভূমিতে কোন এক কাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি গিয়েছেন? সফরে গিয়েছেন। প্রতিমধ্যে প্রচন্ড গরম পড়তেছিল। প্রচন্ড গরমের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পেয়েছে? পিপাসা পেয়েছে, পানির পিপাসা। কিসের পিপাসা? পানির পিপাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছে, খুব দূরে দেখা যাচ্ছে কিছু একটা রাখাল এবং কিছু ছাগলের পাল দেখা যাচ্ছে। ছাগলের পাল বলা হয় কাকে আমি বলি? একটা বা দুইটা ছাগলকে ছাগলের পাল বলা হয় না। একসাথে যখন 10 থেকে 20টা ছাগল হবে, এই 10 থেকে এক কথায় দলবদ্ধ কিছু ছাগলকে কি বলা হয়? ছাগলের পাল বলা হয়, গরুর পাল বলা হয় অথবা মহিষের পাল বলা হয়। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কিছু ছাগলের পাল এবং একটা রাখাল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েছেন, কাছে যাইতেই তিনি দেখতেছেন রাখাল ছেলেটা একটা ছাগলের বাচ্চা দিয়ে দুধ দহন করে তিনি পান করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগলের রাখালের কাছে গিয়ে বলতেছে যে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে অন্য একটা ছাগলের
বাচ্চা দিয়ে কিছু দুধ দহন করে দাও। দুধ দহন কিন্তু বাচ্চা লাগে, আপনারা জানেন, বাচ্চা বিহীন কিন্তু দুধ দহন হয় না। তো আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি আমাকে অন্য একটা ছাগল থেকে অন্য একটা বাচ্চা দিয়ে গিয়ে কিছু দুধ দহন করে দাও। তো রাখাল ছেলে বলতেছে যে ছাগলের মালিক আমি না, আমি হচ্ছে এই ছাগলের রাখাল, অর্থাৎ এই ছাগলের মালিকের কর্মচারী। এই ছাগলের মালিকের কি কর্মচারী। অতএব আমি এই ছাগল থেকে যে দুধ দহন করি এবং এই ছাগল থেকে যে দুধ দহন করে যেটা ক্রয় বিক্রয় করি এবং আমি যেটা খাই, এটাই কি আমার বেতন, এটাই কি আমার বেতন। এখন আমি আমার মালিকের অনুমতি ব্যতীত, আমার মালিকের আদেশ ব্যতীত আমি তোমাকে ছাগলের দুধ দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও বিভাসিত, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে অনেক খুশি। কি জন্য? আমার রাষ্ট্রে, আমার শাসনামলে এত বড় একজন সৎ রাখাল, এটা আমার জন্য কি অনেক বড় পাওনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে আরেকটু পরীক্ষা করার জন্য বলতেছে, তুমি একটা ছাগল এবং একটা ছাগলের বাচ্চা আমার কাছ থেকে কি করে দাও, বিক্রি করে দাও। এর দ্বারা তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। তোমার লাভ হবে কি? তোমার লাভ হবে তুমি এই ছাগল বিক্রি করলে তোমার বেতনের চেয়ে অতিরিক্ত কিছু টাকা পাবা। আর আমার লাভ হচ্ছে, তুমি আমার কাছে ছাগল বিক্রি করলে আমি দুধ দহন করে সেটা পান করে আমার পিপাসা কি মেটাতে পারবো, আমার পিপাসা কি মেটাতে পারবো। ছাগল রাখাল বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে বলতেছে, এই মিয়া, যদি আমার রাখাল, আমার মালিক আমাকে জিজ্ঞেস করে ছাগল কোথায়, তখন আমি কি জবাব দেব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তুমি তোমার মালিককে বলবা যে এখানে তো অনেক বাঘ বসবাস করে, যে বাঘ তোমার ছাগলকে নিয়ে গিয়েছে। তো বাঘ যদি একটা ছাগলকে নিয়ে যায়, কোনো রাখালের তো সাধ্য নাই ছাগলকে বাঘ থেকে রক্ষা করার। যদি রক্ষা করতে চায় তাহলে তো নিজেই কি হয়ে যাবে, বাঘের শিকার হয়ে যাবে। রাখাল ছেলেটা ধমক দিয়েছে, আরেকটা ধমক দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে, যে আপনি এটা কি বলতেছেন আবার। রাখাল ছেলে কিন্তু জানতো না যে এটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, একজন বাদশা, অর্ধ জাহানের বাদশা, এটা কিন্তু কি রাখাল ছেলে জানতো না। রাখাল ছেলে ধমক দিয়ে বলতেছে, এটা তুমি কি বলতেছো? আমার মালিক দেখবে না আমি জানি, আমার কথা আমার মালিক বিশ্বাস করবে এটাও আমি জানি, কিন্তু কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব বলো। এখন এই পুরো ঘটনা যদি আপনি বুঝে থাকেন, এই যে সততা অথবা আল্লাহ বিরু, এই শিক্ষা কোন শিক্ষা বলেন তো? এই শিক্ষা দ্বীনি শিক্ষা, এই শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা। আর এই সততা এবং আল্লাহ বিরু শিক্ষা কোন জায়গায় দেওয়া হয় বলেন তো? কোন জায়গায়? কোন স্কুল প্রতিষ্ঠানে দেওয়া হয়, কোন কলেজ ভার্সিটিতে দেওয়া হয়, অথবা মাদ্রাসা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানে এই সততা শিক্ষা কি দেওয়া হয়? দেওয়া হয় বলেন তো? আল্লাহ বিরু বা তাকওয়ার এই শিক্ষাটাকে অন্য কোন প্রতিষ্ঠানে দেওয়া হয়? দেওয়া হয়? তাহলে বোঝা গেল মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় দুনিয়াবি সবচেয়ে বড় পায়রা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। দুনিয়ার মানুষকে সততা শিক্ষা দেয়। মাদ্রাসা শিক্ষা দুনিয়ার মানুষের জন্য সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষা ব্যতীত অন্য কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, যে যত বেশি শিক্ষা অর্জন করবে সে তত বেশি অসৎ হবে, সে তত বেশি কলমের খোঁচায় দুনিয়াবি ক্ষতি করবে, সে তত বেশি কলমের খোঁচায় মানুষের অর্থ সম্পদ লুট করে নেবে। আমার ওস্তাদ, আমি যখন শরহে বাকিয়াতে পড়ি, কোরআন তরজমা ঘন্টায় একটা ছোট্ট ঘটনা বলেছেন। আমার ওস্তাদের ওয়াইফ অসুস্থ, বাড়ি যাবেন। তো হুজুর ট্রেনে বাড়ি যাওয়ার, পঞ্চগড় হুজুরের বাড়ি, তো ট্রেনে যাবে। তো হুজুর যখন ট্রেন স্টেশনে গিয়েছেন, তখন ট্রেন ছাড়ার আর মাত্র কত 5 থেকে 6 মিনিট বাকি। তো 5 থেকে 6 মিনিট বাকি, হুজুর টিকিট কাটার জন্য গিয়েছে। তো ট্রেনে যত কর্মজীবী রয়েছে বা যত লোক রয়েছে সব কিন্তু সরকারি। এই ট্রেনের যা কিছু রয়েছে সব কিন্তু সরকার কি করে, পরিচালনা করে, সরকারি ভাবে পরিচালনা করে, এটা আপনারা জানেন। তো এক লোক বলতেছে যে হুজুর আপনার টিকিট কাটার প্রয়োজন নেই, আপনি ট্রেনে উঠে পড়েন। তো হুজুর বলতেছে না, আমি টিকিট কাটবো।
বলে আপনার টিকিট কাটতে হবে না, ট্রেন এখনই ছেড়ে দিবে, আপনি তাড়াতাড়ি ওঠেন। তো হুজুর বলতেছেন ওই লোকটাকে যে টিকিট লাগবে না, বলে না টিকিট লাগবে না, আপনি ট্রেনে উঠে যান, আপনি টিকিটের ভাড়ার প্রয়োজন নেই, আপনি যা আমাকে দেওয়ার দিয়ে দিয়ে। কথার কথা, ট্রেনের ভাড়া হচ্ছে 1000 টাকা। ওই লোক বলতেছে আপনি আমাকে 1000 টাকা দিতে হবে না, আপনি আমাকে যা দেওয়ার দিয়ে দিয়ে। আচ্ছা, লোকটা যে হুজুরকে বললো যে আপনি আমাকে যা দেওয়ার দিয়ে দিয়ে, এটা কি কখনো সরকারি ফান্ডে যাবে নাকি তার পকেটে যাবে? টিকিট বিহীন যে টাকাটা নেওয়া হয়, এই টাকাটা কি কখনো সরকারি ফান্ডে যায় নাকি নিজের পকেটে ঢোকে? পকেটে ঢোকে। এবার বুঝে থাকলে বলেন তো, এই যে এই যে ট্রেন স্টেশনের যে চাকরিজীবী গুলা, এই চাকরিজীবীদেরকে মনে হয় অশিক্ষিত হিসাবে এখানে চাকরি দিয়েছে? অশিক্ষিত হিসাবে চাকরি দিয়েছে নাকি শিক্ষিত হিসাবে? শিক্ষিত হিসাবে চাকরি দিয়েছে। তো তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষা অর্জন করেছে, অবশ্যই মাদ্রাসায় করেছে। মাদ্রাসায় করেছে নাকি স্কুলে, কলেজে, ভার্সিটিতে, কোনটা? তার মানে বোঝা যায় স্কুল, কলেজ, ভার্সিটিতে কখনো সততা, আল্লাহ ভীরু, তাকওয়া শিক্ষা দেওয়া হয় না। এর বিপরীতে একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠানেই তাকওয়া, আল্লাহ ভীরু এবং সততা শিক্ষা দেওয়া হয়। দেখবেন কলমের খোঁচা মেরে, মুখের চাপা মেরে রাস্তাঘাট বাজেট, ব্রিজের বাজেট এবং মানুষের জমিন দখল ইত্যাদি ইত্যাদি, এগুলো কি কোনো মাদ্রাসা প্রতিষ্ঠানে পড়াশোনা করে করে নাকি স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রতিষ্ঠানে পড়াশোনা করে করে বলেন তো? আচ্ছা, এগুলো যারা করে তারা মনে হয় মূর্খ। তারা কি মূর্খ? তারা মনে হয় তাদের মূর্খতা দেখে, তাদের শিক্ষা দীক্ষা না দেখে মনে হয় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, তার মানে বোঝা যায় স্কুল, কলেজ, ভার্সিটিতে কখনো সততা শিক্ষা দেওয়া হয় না, আল্লাহ ভীরু শিক্ষা দেওয়া হয় না, তাকওয়া শিক্ষা দেওয়া হয় না। একমাত্র মাদ্রাসাতেই সততা, তাকওয়া, আল্লাহ ভীরু শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা যাই করুক না কেন, কখনো কলমের খোঁচা মেরে দুনিয়ার মানুষের বাজেট মেরে খায় না, রাস্তাঘাটের বাজেট মেরে খায় না, কারো জমিন দখল করে না কলমের খোঁচা দিয়ে, মুখের চাপা দিয়ে, নিজের ক্ষমতা দেখিয়ে। তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার দ্বিতীয় উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষার। একমাত্র মাদ্রাসা শিক্ষাই দুনিয়ার মানুষদের জন্য সততা রক্ষক। আর কোন প্রতিষ্ঠানে এভাবে সততা রক্ষা করা হয় না বা সততা রক্ষার শিক্ষা দেওয়া হয় না। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর কি ছিল? মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি উপকারিতা 1 নম্বর কি ছিল? মাদ্রাসা শিক্ষা দুনিয়াবি মানুষ এবং দুনিয়ার জন্য রক্ষক। কি রক্ষক? 2 নম্বর উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষা দুনিয়া এবং দুনিয়ার মানুষের জন্য সততা রক্ষক। 3 নম্বর হচ্ছে মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীদের জন্য, দুনিয়ার জন্য মনুষ্যত্ব রক্ষক। কি রক্ষক? মনুষ্যত্ব রক্ষক। একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আচ্ছা, বিয়ে, দুজন মানুষ বিয়ে করে সম্পর্কে জড়াবে, এই শিক্ষা কি কোনো মাদ্রাসা দেওয়া হয় নাকি কোনো স্কুল, কলেজ, ভার্সিটি প্রতিষ্ঠানে দেওয়া হয় বলেন তো? কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। অন্য কোনো প্রতিষ্ঠানে বা অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে আপনি কখনো দেখবেন না বিয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলবে মুমিনরা, মুসলিমরা, এই শিক্ষা অন্য কোনো প্রতিষ্ঠানের পাঠ্য বইতে নেই। একমাত্র মাদ্রাসা শিক্ষার পাঠ্য বই এই শিক্ষা রয়েছে। মানুষ সম্পর্ক গড়াবে একমাত্র কিসের মাধ্যমে? বিয়ের মাধ্যমে। এখন আসেন তো, বিয়ের মাধ্যমে সম্পর্কে গড়ায় কারা? বিয়ের মাধ্যমে বাচ্চা নেয় কারা? কুকুর, জীব জন্তু নাকি মানুষ? বুঝে থাকলে বলেন না। বিয়ে ছাড়া সম্পর্কে জড়ায় কারা? জীব জন্তু, জানোয়ার ব্যতীত। বিয়ে, এক কথায় বোঝেন, বিয়ে করা কি মানুষদের জন্যই এই বিধান নাকি কুকুর, ছাগল, জীব জন্তুদের জন্যই এই বিধান বলেন? একমাত্র মানুষদের জন্যই। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষদের জন্যই আল্লাহ তাআলা এই বিধানকে কি করেছেন? নাজিল করেছেন। কোন কুকুর, ছাগল, কোন জীব জন্তুদের জন্য আল্লাহ তাআলা এই বিধানকে কি করেন না? নাজিল করেন নাই। তাহলে যারা বিয়ে ছাড়া সম্পর্কে জড়ায়,
যারা বিয়ে ছাড়া বাচ্চা নেয়, আবার এই বাচ্চাকে মেরে ফেলে, জঙ্গলে ফেলে দেয়, ময়লার মধ্যে ফেলে দেয়, নদীতে ফেলে দেয়, মেরে ফেলে, এরা কি মানুষ নাকি জানোয়ার? যদি কাজটা কার? বিয়ে ছাড়া সম্পর্ক জড়ানো এই কাজটা কার? জীবজন্তু, কুকুর, ছাগল এদেরই তো নাকি? তার মানে বিয়ে ছাড়া যারা সম্পর্কে জড়ায় তাদেরকে কি মানুষ বলা যায়? তার মানে তারা ওই শিক্ষাটা পায়নি। তো বিয়ের মাধ্যমেই সম্পর্ক জড়াতে হবে বা সম্পর্ক গড়ে উঠবে, এই শিক্ষা একমাত্র কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে বোঝা যাচ্ছে মাদ্রাসা শিক্ষাই একমাত্র দুনিয়া এবং দুনিয়াবী মানুষদের জন্য মনুষ্যত্ব রক্ষক। মানে মাদ্রাসা শিক্ষাই আমাদেরকে মানুষ হিসেবে কি তোলে? গড়ে তোলে। মাদ্রাসা শিক্ষাই আমাদেরকে কি হিসেবে গড়ে তোলে? মানুষ হিসেবে গড়ে তোলে। আরেকটা উদাহরণ দিচ্ছি। গত ঈদের 2-1 দিন পরে একটা নিউজ আপনারা দেখেছেন যে মা মরে গিয়েছেন। মা কি গিয়েছেন? মরে গিয়েছেন। 1 সপ্তাহ 15-20 দিন পর মানুষ গন্ধে থাকতে পারে না, দরজা ভেঙে দেখতেছে মা মরে আছে, লাশ পচে গলে গিয়েছে। নিউজ আপনারা দেখছেন, শুনছেন তো নাকি? আচ্ছা, এবার আমি আপনাদেরকে ছোট্ট করে একটু উদাহরণ দেই। দেখবেন কুকুর বাচ্চা জন্ম দেওয়ার পর, বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত বাচ্চা এবং কুকুরের সাথে একটা ভালো সম্পর্ক থাকে। যখন এই কুকুরের বাচ্চাটা তার সমপরিমাণ হয়ে যায়, তখনই দেখবেন উভয়টা মিলে কামড়াকামড়ি করে। কি করে? কামড়াকামড়ি করে, লাফালাফি করে, খাদ্য নিয়ে দুইটা কি করে? কামড়াকামড়ি করে। তার মানে বাচ্চা মাকে চেনে না, মা তার বাচ্চাকে চেনে না। এভাবে প্রত্যেকটা প্রাণী, দুনিয়ার প্রত্যেকটা প্রাণীর একই অবস্থা। বাঘ একটা বাচ্চা জন্ম দেওয়ার পর, অথবা দুনিয়ার যে কোনো জীবজন্তু একটা বাচ্চা জন্ম দেওয়ার পর যখন বাচ্চাটা বড় হয়ে যায় তখন আর তার খোঁজখবর নেয় না, অথবা বাচ্চা তার মার খোঁজখবর নেয় না। এটাই হচ্ছে কি দুনিয়ার জীবজন্তু বা পশু জানোয়ারদের কি স্বভাব। এখন আসেন তো, যদি কোনো মানুষ তার সন্তান জন্ম দেওয়ার পর তার সন্তান বড় হয়ে শিক্ষিত হয়ে তার বাবা মাকে না চিনে, তার বাবা মার খোঁজখবর না রাখে, তাহলে এই স্বভাবটা কার বলেন তো? জীবজন্তু, কুকুরের নাকি মানুষের? তাহলে মার যেই হক রয়েছে, বাবা মার যেই হক রয়েছে, বাবা মাকে যে কষ্ট দেওয়া যাবে না, এই শিক্ষা কি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে দেওয়া হয় নাকি মাদ্রাসায় দেওয়া হয়? সন্তানের কোনো কষ্টের কারণে, সন্তানের মুখের কোনো ভাষার কারণে মা উপশব্দ বের করতে পারবে না, এই শিক্ষা কি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠানে দেওয়া হয় নাকি মাদ্রাসায় দেওয়া হয়? অবশ্যই মাদ্রাসায় দেওয়া হয়। তার মানে ওই যেই মা 15-20 দিন মরে গিয়ে লাশ থেকে গন্ধ বের হচ্ছে বা লাশ পচে গিয়েছে, তার যেই 3 সন্তান রয়েছে, এরা 3জনই দুনিয়াবি শিক্ষিত ছিল এবং 3জনকেই দুনিয়াবি সফল বলা হয়। একজন সরকারি কর্মজীবী ছিল, একজন বিদেশে সেটেল ছিল, আরেকজন বড় ব্যবসায়ী ছিল। তার মানে 3জনেরই টাকা পয়সা বহুত ছিল, 3জনকেই দুনিয়াবি সফল বলা হয় এবং 3জনকেই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত বলা হয়। তাহলে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে, দুনিয়াবি সফলতায় সফল হয়ে, দুনিয়াবি টাকার মালিক হয়ে এই যে এই কাজ করেছে, তাকে কি মানুষ বলা যাবে? তাকে কি শিক্ষিত বলা যাবে? নাকি তাকে জীবজন্তু, কুকুরের বাচ্চার সাথে, কুকুরের সাথে তুলনা করা উচিত বলেন তো? এই যে ঘটনাটা ঘটেছে, মাকে একলা রেখে এমন একটা ঈদ গিয়েছে, ঈদেও মনে হয় মায়ের খোঁজ খবর নেয় না। যদি খোঁজ দিত তাহলে অবশ্যই বুঝতে পারতো বা জানতো। আমি কিন্তু এই ঘটনায় কোনো অবাক হই নাই, কারণ তার বাবা মাই তাকে এই জানোয়ারি শিক্ষা, কুকুরগিরি শিক্ষা, জানোয়ারি শিক্ষা তার বাবা মাই তাকে দিয়েছে। তো যেমন আপনি আপনার সন্তানকে জানোয়ারি শিক্ষা শিক্ষিত করবেন, দুনিয়াবি অশ্লীল শিক্ষা শিক্ষিত করবেন, তার প্রতিফল হিসাবে এতটুকু তো আপনার ভোগ করতেই হবে। এই 2টা ঘটনা থেকে আপনারা যদি অনুভব করতে পারেন বা বুঝে থাকেন, তাহলে বলেন তো মাদ্রাসা শিক্ষা একমাত্র দুনিয়ার মানুষকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে নাকি স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা মানুষকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে? মাদ্রাসা শিক্ষাই একমাত্র আমাদেরকে মনুষ্যত্ব হিসেবে গড়ে তোলে। 4 নম্বর,
4 নম্বর হচ্ছে মাদ্রাসা শিক্ষার দুনিয়াবি 4 নম্বর উপকারিতা হচ্ছে মাদ্রাসা শিক্ষা দুনিয়ার চরিত্র রক্ষক। কি রক্ষক? দুনিয়ার চরিত্র রক্ষক। ছোট্ট করে একটা উদাহরণ দেই। আপনি দেখবেন যেই সব দেশে পর্দা নাই বা পর্দার বিধান নাই, অথবা পর্দা করেই না, একেবারে অশ্লীল ভাবে চলাফেরা করে, ওই সমস্ত দেশের মেয়েরা পর্দাবিহীন বেহায়াপনা ভাবে রাস্তাঘাটে চলাফেরা করার কারণে একটা মেয়েরও সতীত্ব নেই। আপনারা সতীত্ব বোঝেন তো? একটা মেয়েরও চরিত্র ঠিক নেই। তারা কখন কোথায় কোন পুরুষের সাথে কোথায় বসবাস করে এটা তারা জানেই না। অগণিত পুরুষদের সাথে, অগণিত ছেলেদের সাথে তাদের কি চলাফেরা, এবং এই চলাফেরার করার কারণে অগণিত পুরুষই একজন নারীর সতীত্ব নিয়ে যায়। দেখবেন যে সমস্ত দেশে পর্দা নাই বা এই সমস্ত বেহায়া বা নির্লজ্জ ভাবে চলাফেরা করে, ওই সমস্ত দেশে দেখবেন বাচ্চা জন্ম দেওয়ার পর সরকারিভাবে জন্ম নিবন্ধন করতে হয়। কি? জন্ম নিবন্ধন করতে হয়। আর ওই জন্ম নিবন্ধন করতে গিয়ে ওই দেশের আইন থাকে বা বিধান থাকে যে বাপের নাম প্রয়োজন হয় না, মায়ের নাম দিয়ে জন্ম নিবন্ধন করতে হয় বা করে। তো বাপের নাম দেয় না কেন? কারণ ওই মহিলা, ওই মা জানেই না তার সন্তান কার কি বাপ, তার সন্তানের বাবাকে সে জানেই না, কারণ অগণিত পুরুষদের সাথে তার কি ছিল? সম্পর্ক ছিল। বাংলাদেশেও দেখবেন এই যে পর্দাকে কেন্দ্র করে কিছু বিশ্ববিদ্যালয়ের বড় বড় প্রফেসররা পর্দাকে নিয়ে কি করে? প্রোপাগান্ডা চালায়। বলে কালো হেলমেটে তারা তাদের এই শরীরকে কি রাখে? ঢেকে রাখে। অশ্লীল ভাবে তারা পর্দাকে বেহায়াপনা ভাবে উপস্থাপন করতে চায়। এজন্য 4 নম্বর যেই উপকারিতা দুনিয়ার মানুষদের জন্য, সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাই একমাত্র দুনিয়াবী মানুষদের জন্য চরিত্র রক্ষক। এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষার কারণেই কমপক্ষে এতটুকু হয় যে বিয়েটা করে তারা সম্পর্কে জানায়, হাজার কিছু করার পরেও। যারা পর্দা করে চলাফেরা করে তাদের চরিত্র ঠিক রয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে যারা পর্দা করে চলে না, একজন মেয়েরও, একজন ছেলেরও চরিত্র ঠিক নেই, একজন মেয়েরও সতীত্ব ঠিক নেই। তাহলে এই চরিত্র শিক্ষা একমাত্র কোন জায়গায় দেওয়া হয়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসা প্রতিষ্ঠানে? মাদ্রাসা প্রতিষ্ঠানে। এজন্য এই 4টা উপকারিতা মাদ্রাসা পড়ার বা মাদ্রাসায় পড়ানোর সবচেয়ে বড়। 1 নম্বর হচ্ছে কি? মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীর জন্য জীবন রক্ষক। মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীর জন্য সততা রক্ষক। মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীর জন্য মনুষ্যত্ব রক্ষক। মাদ্রাসা শিক্ষা দুনিয়াবাসীর জন্য চরিত্র রক্ষক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে দ্বীনি ইলম শিখবে, যে মাদ্রাসা শিক্ষা অর্জন করবে, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম লোক, উত্তম ব্যক্তি, উত্তম মুমিন, এবং যে মাদ্রাসা শিক্ষা দেয়। অপর একটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা, মাদ্রাসা শিক্ষা অর্জন করা প্রত্যেকটা মুমিন, মুসলিম এবং মুসলিমাদের উপর কি ফরজ। এটা এমনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশা করি আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আপনারা অতটুকু বুঝতে পেরেছেন। পরিশেষে ছোট্ট করে এতটুকু কথা আমি আপনাদেরকে বলবো, আপনারাও যদি ওই মায়ের মতো অবস্থায় না পৌঁছাতে চান, তাহলে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, আপনার সন্তানকে মনুষ্যত্ব বানান, আপনার সন্তানকে সততা রক্ষক বানান, আপনার সন্তানকে চরিত্র রক্ষক বানান। যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনার আমার অবস্থাও ওই মায়ের মতো হবেই, ভেবে নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।